দাঁড়া, খুব যে চ্যাটাং চ্যাটাং কথা বলছিস আজকাল। কার থেকে শিখেছিস মা? বলি এত ফুটানির কথা আসে কোত্থেকে? ওই তো শ্বশুর বাড়ি থেকে টাকা এনে তবে আমাকে দিয়েছিস। তোর মুরদ আমার জানা আছে। শহরের হোটেলে গিয়ে বেয়ারাগিরি করে তবে সোনার কানের দুল বানাতে গিয়ে তো তোর না বিশ্বাস উঠে গেছে। সে নাকি 10 লক্ষ টাকা মুখের উপর ছুঁড়ে দিচ্ছে। তখনই আমি বুঝেছি রাজশেখর গাঙ্গুলির অগাধ পুঁজি। সেখান থেকে এনে দিয়েছিস না আমাকে? হ্যাঁ রে খোকা, হ্যাঁ রে, বলছি যে সম্পত্তি নিজের নামে কপে লিখিয়ে নিবি? হ্যাঁ, কি হলো বল? হ্যাঁ রে, আর কত টাকা হাতাবি? হ্যাঁ, তোকে দেখে কিন্তু বোঝা যায় না, চালাক আছিস তুই। আমি কখনো কারোর থেকে হাত পেতে টাকা নিই। আমার বাবা মা আমাকে সে শিক্ষা দেননি। হাত পেতে বিনা পরিশ্রমে কখনো কোনো উপার্জন রঘুনাথ মুখার্জি করেন। ত্রিসন্ধ্যা আহ্নিক করা ব্রাহ্মণ এই কথা বলছে। আর কখনো এই কথা বলো না কাকিমা, কখনো না। তা হ্যাঁ রে, টাকা কোত্থেকে পেলি? হ্যাঁ, আকাশ থেকে টাকা পড়লো নাকি আকাশ পুরে টাকার বৃষ্টি হলো? সব জানতে পারবে একদিন। আরতি, আটা মাখ না, কটা রুটি করতে হবে। হ্যাঁ দি। বানি, হ্যাঁ আসন পেতে বস আর জলগুলো নে। হ্যাঁ দি। কই গো, হয়েছে? এই তো হয়েছে। জল দে বানি। হ্যাঁ দিদি, এই তো। হ্যাঁ গো, তুমি কি সত্যি সত্যি রাজশেখর গাঙ্গুলি বাড়িতে যাবে? না গিয়ে উপায় কি? ও কি ভেবেছে ওনার আমার একটা সীমা আছে? আমার বাড়ির বউকে আটকে রেখে দেবে? গিয়ে দেখি ওর ঘাড়ে কটা মাথা। কিন্তু জেঠু, আবার যদি কোনো গন্ডগোল হয়, বৌদির বাবা যা মানুষ, যদি আবার কোনো ঝামেলা করে? থাক না দাদা, যাওয়ার দরকারটাই বা কি? সব তো চুকে বুকে গেছে, ওদের মিলমিশ কোনোদিনও হবে না। আরে বাবা, তেলে জলে কখনো মিশ খায় নাকি? না না, যাওয়ার কোনো দরকার নেই, বরং খোকার আবার একটা বিয়ে দিই। আরতি, বিয়েটা খোলাম করছি না। বিয়ে হচ্ছে প্রতিশ্রুতি, বিশ্বাস। যখন তখন উল্টো সাত পাক দিয়ে সেই বিয়ে ভাঙা যায় না, আবার নতুন করে বিয়েও দেওয়া যায় না। আর আমি বিশ্বাসও করি না। এই মুখার্জি বাড়ির ছেলেকে তার বউ যদি ছেড়ে দেয়, তাহলে আমি খোকাকে আর কোনোদিন বিয়ে দেবো না। আইবুড়োই তো আছে। বলি ওদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো কবে? ওরা ভিন্নই ছিল। সে মেয়ে এখনো কুমারী, আর তোমার ছেলে এখনো কুমার ব্রহ্মচারী। বৌমা, তুমি কি স্থান কাল পাত্র সব ভুলে গেছো? কি বলছো, কাদের সামনে বলছো তাও ভুলে গেছো? ওমা, তুমি না খেয়ে উঠে যাচ্ছ কেন? লক্ষ্মীটি উঠো না। আমার ভাল লাগছে না, আমার একদম ভাল লাগছে। আমি স্কুল যাচ্ছি, স্কুল থেকে বেরিয়ে আমি ট্রেনে করে কলকাতা যাব। আজ 30 বছর পর কলকাতা যাব, ওই ইডিয়েটটার মুখোমুখি হতে। আমার বৌমাকে আটকে রাখবি? তুই কে রে? হ্যাঁ, আমার বৌমা হচ্ছে সীতা, আর তুই রাবণের পাঠ করছিস। তুই না বা, তো জনকের পাঠ করা উচিত ছিল। তা না, রাবণের মতো কাজকর্ম করছে ইডিয়েট। বাবা, খেয়ে নাও না। কি হলো বাবা? আমার উপর রাগ করছো কেন? খেয়ে নাও না। তুমি হাত পেতে টাকা নিয়েছো, আমি কল্পনাও করতে পারছি। তার এত আত্মাভিমান, সে কি করে অন্যের কাছ থেকে টাকা নেয়? বাবা, তুমি তো বলেছ তুমি আমাকে বিশ্বাস করো, আমি কোনো ভুল কাজ করতে পারি না। তাহলে এখন কেন বিশ্বাস করছো না বাবা? ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি বেরোচ্ছি। বাবা, 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 কথা
মা মাগো মাগো মা রাগ করো না। ছেড়ে দে। আমার কথাটা শোনো, কাল রাত থেকে তুমি কিছু মুখে দাওনি, এবার একটু কিছু খাও। না, আমি খাবো না, মুখে কুটোটি কাটবো না। সর এখান থেকে, আমি মরবো। মা মা দাঁড়াও, তুমি কি মরবে? তুমি খাবে না তো? না, খাবো না। তুমি খাবে না তো? তুমি যদি না খাও তাহলে আমি আমার এই হাত আগুনে জ্বালিয়ে দেবো। তুমি খাবে কি না বলো? বলছি তো খাবো না। তুমি খাবে না তো? না। ঠিক আছে, ছেড়ে দাও। এ কি তুই কি করছিস কৌশল্যা? বাবা মা যদি না খায় তাহলে কিন্তু আমি আমার এই হাত আগুনে জ্বালিয়ে দেবো। কথা শোন। কি করছিস? কি করছিস? কি তুই কি করছিস? হ্যাঁ? মা কৌশল্যা ক্ষমা তো করবেই মা, তুমি তো জানো আমি কখনো কারোর কাছে হাত পাতিনি, এবারও পাতিনি। শ্বশুর বাড়ির টাকা আমি নিইনি মা, আর নেবও না। তোমার খোকার সেটুকু আত্মাভিমান আছে মা, আর তো মর্যাদাও আছে। তোরিকে নিয়ে প্রীতের বাড়ি যাও? হ্যাঁ, দেখো ও খুব মেন্টালি আপসেট, ওকে নিয়ে সেই জন্যই তো মেন্টালি আপসেট বলেই তো আমি তোরিকে নিয়ে বেরোবো। কোথায় তোরে? তোরে এই সময় আবার কে? ছায়া, দেখ তো কে এসেছে। কি কেউ কোথাও নেই, সব কোথায় গেল? উফ,